এই যে কাক মামা, বাবার আসার কথা ছিল। বাবা কাজের জন্য সন্ধানে গিয়েছে, তাই আসতে পারেনি। আমাকে একাই পাঠিয়ে দিয়েছে তোমার কাছে। আর বলেছে দুষ্টুপানা যদি না করি তোমার সঙ্গে। কাক মামা, তুমি পায়েস রান্না করেছো, আমাকে অনেকটাই ভালো লাগে। আর আমার প্রিয় খাবার হচ্ছে পায়েস। কাক মামা, কাক মামা, আমাকে তাড়াতাড়ি দাও, আমার আর মনটা মানছে না। জিহ্বায় পানি চলে আসলো কাক মামা। কি ব্যাপার বুঝতাছি না, শিয়াল মামারা এত লেট করার কারণটা কি? এত তো লেট হওয়ার কথা না, তারা লেট করছে কেন? তাদের জন্য কি সুন্দর পায়েস রান্না করেছি তাদেরকে খাওয়াবো বলে। তাদের তো কোনো আসার কোনো কথাই নেই। আমার অনেকটা চিন্তা হচ্ছে তাদের জন্য। তাদের কি কোনো সমস্যা হলো নাকি রাস্তার মাঝে? একটু ওয়েট করি তাদের জন্য, দেখি তারা আসে কিনা। আসার তো কথা। ও মা, এই তো চলে এসেছে। এই যে শিয়ালের ছোট্ট ছানা, তোমার বাবা কোথায়? তুমি কার সঙ্গে আসলে এখানে? তোমার বাবা আসবে না? তোমাদের জন্য অনেক সুন্দর করে পায়েস রান্না করেছি, বুঝতে পারলে পিচ্চি ছানা শিয়াল? এই যে কাক মামা, বাবার আসার কথা ছিল। বাবা কাজের জন্য সন্ধানে গিয়েছে, তাই আসতে পারেনি। আমাকে একাই পাঠিয়ে দিয়েছে তোমার কাছে। আর বলেছে দুষ্টুপানা যদি না করি তোমার সঙ্গে। কাক মামা, তুমি পায়েস রান্না করেছো, আমাকে অনেকটাই ভালো লাগে। আর আমার প্রিয় খাবার হচ্ছে পায়েস। কাক মামা, কাক মামা, আমাকে তাড়াতাড়ি দাও, আমার আর মনটা মানছে না। জিহ্বায় পানি চলে আসলো কাক মামা। ও তাই, ঠিক আছে ছোট্ট ছানা, তুমি এক কাজ করো, তুমি পায়েসটা খেয়ে নাও আর খেয়ে বলো কেমন হয়েছে। বুঝতে পারলে দুষ্টু শিয়ালের ছানা? উম, অনেক সুগন্ধি কাক মামা। কাক মামা, পায়েসটা খেতে অনেকটাই সুস্বাদ। অনেক দূর থেকে তোমার হাতের পায়েস রান্নার সুগন্ধি পাওয়া যাচ্ছে কাক মামা। কাক মামা, পায়েসটা খেতে অনেকটাই মজা লাগলো। কাক মামা, বাবা বলেছে তোমার কথা, তুমিও এক সময় করে আমার বাসায় আসবে, কিন্তু তোমার জন্য আমরা কিছু মিষ্টি মজাদার মজাদার রান্না করব। ঠিক আছে কাক মামা, আমি তাহলে আসি তাহলে কাক মামা। এই তো কাক বন্ধু চলে এসেছে। যাক, আমার এবার চিন্তাটা কাটলো। আমি অনেকটাই চিন্তিত ছিলাম তোমার জন্য। কাক বন্ধু, কাক বন্ধু, তোমার আসতে লেট হলো কেন? আমি তো ভেবেই নিয়েছিলাম আমার টুলু ছানাটা তোমাকে কি ঠিক মতো বলতে পেরেছে কি কিনা, তাই এটা নিয়ে চিন্তিত ছিলাম। তোমার কি আসতে কোনো সমস্যা হয়নি তো রাস্তায় কাক বন্ধু? বাবা, বাবা, কাক মামা অনেক সুন্দর পায়েস রান্না করে আমাকে খাইয়েছে, অনেকটাই সুস্বাদ হয়েছে। বাবা জানো, কাক মামা না অনেক সুন্দর করে পায়েস রান্না করতে পারে। হ্যাঁ কাক বন্ধু, আমার টুলুর কাছে অনেকটাই শুনলাম তোমার খাবারের প্রশংসা। তুমি নাকি পায়েস অনেক সুন্দর রান্না করতে পারো বলে আমার টুলু ছানাটা অনেক মজা করে খেয়েছে। তোমার অনেকটাই প্রশংসা সে করছিল।
যাক কাক বন্ধু, অনেক কষ্ট করে তোমার খাবারগুলো সংগ্রহ করেছি আমি। নিজের হাত দিয়ে রান্না করেছি মিষ্টিগুলো। কাক বন্ধু আসো, অনেক দূর থেকে তুমি এসেছো, তোমার হয়তো অনেকটাই ক্ষুধা পেয়েছে। আসো, কথা না বাড়িয়ে খাওয়াই মনোযোগী হই আমরা। কাক বন্ধু আসো, তোমার জন্যে খাবার সামনে নিয়ে চলে এসেছি। আগে থেকে খাবারগুলো তৈরি করে রেখেছি তোমার জন্য। বন্ধু শিয়াল, মিষ্টিগুলো দেখতে অনেকটাই সুন্দর, খেতে মনে হয় অনেক সুস্বাদু হবে। বন্ধু শিয়াল, আমার জিহ্বায় পানি চলে আসলো। দাও দাও, তাড়াতাড়ি মিষ্টিগুলো সামনে দাও, আমার আর মন মানছে না, অনেক তৃপ্তি করে মিষ্টিগুলো খাবো। আরে বন্ধু কাক, তুমি খাওয়া শুরু করে দাও আর খেয়ে বলো মিষ্টির সুস্বাদ কেমন হয়েছে। আমার নিজের হাত দিয়ে মিষ্টি তৈরি করেছি, একমাত্র তুমি আসবে বলে। খাও খাও, বুঝবে ঠেলা, আমি এতই বোকা না যে তোমাকেই আমি ভালো মিষ্টি খেতে দেব। জিনিসের যা দাম, তোমাকে আমি পচা নোংরা মিষ্টি খেতে দিয়েছি, বুঝবে ঠেলা। আমি তোমার মতো বোকা না, তুমি হচ্ছ একটি বোকা কাক। বন্ধু শিয়াল, তুমি কি আমায় কিছু বললে? মিষ্টিটা গন্ধ হয়ে গিয়েছে। বন্ধু শিয়াল আমার সঙ্গে এরকমটা করতে পারলো? বন্ধু শিয়াল, অনেক মজা হয়েছে, মিষ্টিটা অনেক সুস্বাদ। আরে বন্ধু কাক, তুমি মিষ্টি খাচ্ছ না কেন? মিষ্টি কি ভালো হয়নি নাকি? গরিব গরিব মানুষ আমি, যা পেরেছি সেটাই তোমার জন্য তৈরি করেছি, খেয়ে নাও বন্ধু কাক। আহা কাক মামা, তুমি তাড়াতাড়ি মিষ্টিগুলো খেয়ে নাও আর বলো মিষ্টিগুলো খেতে কেমন হয়েছে। অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।